নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর যখন দাঁড়ালেন, উহুদ পাহাড়ের উপর দাঁড়ানোর কারণে উহুদ পাহাড় থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে শান্ত করছেন, বলতেছেন, হে উহুদ পাহাড়, তুমি শান্ত হও, তুমি থামো। তোমার উপর একজন রাসূল, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাহাড় থামো, তোমার উপর একজন রাসূল, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ দাঁড়ানো, বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এখনো জীবিত, ওনাদেরকে শহীদের সাথে তুলনা করলেন। সেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছিলেন যে আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যুই হবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে বাস্তবতা তাই ঘটেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। নবীজি জবান দিয়ে যা ভবিষ্যৎবাণী করতেন এটা 100-এ মিলে যেত। এখনো ভবিষ্যতের জন্য নবীজি যতগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন, অতীতেও মিলেছে, বর্তমানেও মিলছে, ভবিষ্যতেও মিলবে। একটা কথাও এদিক সেদিক হবে না। আমার নবী কার ইশারায় কথা বলতেন? আল্লাহর ইশারায় কথা বলতেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ জিবরিল ওহী নাজিল, ওহী নিয়ে নবীজির কাছে আসতেন। জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেন। এই জন্য আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, হে নবী আপনি নিজের থেকে কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় ওহীর আলোকেই আপনি কথা বলে থাকেন। নবীজি ওহীর আলোকেই কথা বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো 100-এ বাস্তবায়িত হবে। অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। এজন্য নবীজির ভবিষ্যৎ বাণীগুলো যখন সামনে আসবে, এগুলোর সাথে আপনার আমার ভবিষ্যৎকে মিলায় নিতে হবে। তো কথা বলতেছিলাম যে পাহাড় থেমে গেল, পাহাড় কাঁপতেছিল। পাহাড় তো জড় পদার্থ, তাই না? নির্জীব, জীবন আছে? জীবন নাই পাহাড়ের, তবুও নবীজির কথা শুনতেন, নবীজির কথা বুঝতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ও চিনতেন। কিন্তু আপনি আমি মুসলমান দাবি করি, এখনো নবীজিকে চিনতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় সফর করলেন, যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় ঘুমিয়ে পড়লেন। সাহাবায়ে আজমাইন দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ইতি মুহূর্তে একটা গাছ অঙ্কুরিত হয়ে, সেখান থেকে মাটির নিচ থেকে গাছ বের হয়ে পুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে নিয়েছেন। নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে আবার সেই গাছটা
নিজেকে গুটিয়ে নিয়ে মাটির নিচে চলে গেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, হঠাৎ করে গাছ অঙ্কুরিত হয়ে সেখানে বড় হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে নিলেন। আবার কিছুক্ষণ পরে গাছটি নিজেকে গুটিয়ে মাটির নিচে চলে গেলেন। সাহাবা আজমাইন দূর থেকে নজর করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাগ্রত হলেন, সাহাবা আজমাইন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন এক আজীব বিষয় আমরা দেখেছি যে গাছ অঙ্কুরিত হয়ে বড় হয়ে আপনাকে ঢেকে নিচ্ছে, আবার একাই গুটিয়ে মাটির নিচে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গাছের বাসনা ছিল যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করবে, আর আল্লাহ তাআলা তার বাসনাকে, তার দোয়াকে কবুল করেছেন। এই জন্য তাকে মাটির নিচ থেকে ওঠার অনুমতি দিয়েছে। এই গাছ আমাকে সালাম করেছেন। নবীজি ঘুমাইলেও নবীজির চোখ ঘুমাইতো, কিন্তু নবীজির অন্তর, নবীজির কলব তো ঘুমাইতো না। ঘুমাইলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বুঝতে পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে এই গাছ আমাকে সালাম করার জন্য বের হয়েছিল। গাছে নবীজিকে চিনি। কপাল পোড়া মুসলমান, আমরা এখনো নবীজিকে চিনি নাই। নবীজির সম্পর্কে আমাদের ধারণাই নাই। নবীজির সম্পর্কে আমাদের মোহাব্বত দিলের ভিতরে পয়দাই হয় নাই। যদি পয়দা হইতো তাহলে সমাজে নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করার লোক খুঁজে পাওয়া যাইতো, দেশে লোক খুঁজে পাওয়া যাইতো। শাতিমে রাসূলের শাস্তি কি? তার জন্য ক্ষমাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় বেশ কয়েকজন শাতিমে রাসূল অর্থাৎ রসুলকে গালিগালাজ করতেন এমন লোকের নাম ঘোষণা করেছেন যে তাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই কতল করা হবে। একজন কাবার গিলাফ, কাবার যে কালো চাদর, এইটা ধরে ঝাপটে ধরেছিলেন বাঁচার জন্য, তাকেও বাঁচতে দেওয়া হয় না। এজন্যই উলামায়ে কেরাম গণতান্ত্রিক দেশে সরকারের কাছে দাবি জানায় যে যারা নবীকে গালি দেয় তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। কারণ বাংলাদেশের আইন নিজ হাতে আইন তুলে নেওয়া যাবে দেশের শাসক থাকতে, কিন্তু ৯৫% মুসলমানের দেশে এই আইন বাস্তবায়িত করার সাহস মুসলিম শাসক পায় না। কারণ মুসলিম শাসক, বাংলাদেশের মুসলিম শাসক নিজের মতে কোনো কিছু করতে পারে না। বহির্বিশ্বের চাবি কাটিয়ে মুসলিম শাসক লড়ে। আমরা নবীজিকে চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে মাথা নিচু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেন। পশু পাখি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুররত ছাড়ার জন্য তিনি একটু ঝুপড়ির ভিতরে, একটু বাগানের ভিতরে একটু দূরে চলে যেতেন। এখনকার মতো তো আর যেখানে সেখানে বাথরুমের ব্যবস্থা, এত ঘনবসতি না। আরব দেশ, একটু দূরে কোথাও গিয়ে যুররত ছাড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঝোপঝাপের ভিতরে, বাগানের ভিতরে গেলেন, দেখলেন যে একটা উট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উট চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে উট কি বলতে চায়। উট চোখের পানি দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু একটা বুঝাইলেন।
কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে ডাকলেন যে এই উটের মালিককে। উটের মালিক কাছে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ওট তোমার ব্যাপারে আমাকে অভিযোগ করছে যে তুমি তার থেকে কাজ নাও বেশি, কিন্তু তাকে খাদ্য দাও তুমি কম। আজকের পর থেকে তুমি এর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাকে তার চাহিদা মোতাবেক খাবার দাও, যে পরিমাণ কাজ নাও চাহিদা মতো খাবার দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট চিনেছি। শিক্ষা আমাদের জন্য, আমাদের বাড়িতেও যদি গবাদি পশু থাকে তার যথার্থ কদর করা। এদিকে আপনার খামারে গরুগুলো, ছাগলগুলো তাদের ভাষায় খাদ্য চাচ্ছে, হামলাচ্ছে, কিন্তু বাড়ির মালিক আমরা কর্ণপাত করি না, মনে করি যে গরু পশু একটা সময় দিব, দিলেই সারে, 3 বেলাটা 1 বেলা দিব না, এটা ইনসাফ না, আপনি এই পশুর প্রতি জুলুম করবেন। আপনার যেমন সময়ের খাবার সময় মতো প্রয়োজন, এই পশুগুলোরও সময়ের খাবার সময় মতো প্রয়োজন। দেখেন না কেমন ছুটাছুটি করে, সুযোগ পাইলে যদি রশি ছিঁড়তে পারে তাহলে কার ক্ষেত, এলাকার মেম্বারের ক্ষেত নাকি দিনমজুরের ক্ষেত, হ্যাঁ একদম দরিদ্র ব্যক্তির ক্ষেত, এইটা কিন্তু চিনে না, খোদার তাড়না। এজন্য শরীয়তের মাসালা হলো মানুষের জীবন বাঁচার জন্য হারাম খাদ্য গ্রহণ করা। যতটুকু হারাম খাদ্য গ্রহণ করলে সে বাঁচতে পারবে, এই বাঁচার জন্য ততটুকু হারাম খাদ্য গ্রহণ করা জায়েজ আছে। তাহলে মানুষের বাঁচাটা কত জরুরি। মানুষ বাঁচবে, আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, ইবাদত বন্দিগি করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর প্রতি এত সদয় ছিলেন, সাধারণ মানুষের প্রতি নবীজি সদয় হবেন না? আপনি কেমনে চিন্তা করেন? নবীজির আদর্শ কত সুন্দর। যে নবী শুধু উম্মতের কথা ভেবে নিজে আহার ত্যাগ করেছে, 3 বেলা খাওয়ার, 3 বেলা কেন, যতক্ষণ খাওয়ার দরকার যদি নবীজি খেতে চাইতেন আল্লাহ দিতেন, কিন্তু উম্মতের ফিকির করে নবীজি খানা থেকে বিরত থেকেছে। এক চাঁদের পর এক চাঁদ উঠেছে, নবীজির আহলিয়ার ঘরে চুলায় আগুন জ্বলে নাই, খেজুর পানি খেয়ে মাসকে মাস কাটিয়ে দিয়েছে। উম্মতের জন্য শিক্ষা। শুধু এই দুনিয়ায় নবীজি উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন, এখনো নবীজি রওজা মুবারকে জিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের কথা ভাবছেন, উম্মতের কথা ফিকির করছেন। বান্দা যেখান থেকে নবীর উপর দুরূদ পড়ে সালাম পেশ করে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এমন মায়ার নবী আপনার আমার। সেই নবী সুপারিশের অপেক্ষায় কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে থাকবে, আল্লাহর কাছে বলবে নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, কিন্তু আমার আপনার নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের দিকে। যিনি সুপারিশের জন্য এত পাগল পারা, আদনা থেকে আদনা একজন উম্মত জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতে যাব, এটা হতে পারে না। ততক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষায় থাকবেন যতক্ষণ পর্যন্ত নবীজির একটা উম্মত জান্নাতে যাওয়ার বাকি থাকবে।
সেই নবী আমার, এত মায়ার নবী, এত দয়ার নবী, সেই নবী একদল লোকের ব্যাপারে কোনো সুপারিশ করবে না এবং উম্মত বলে পরিচয় দিবে না। আচ্ছা, উম্মত বলে পরিচয় দিবে না, যেই নবীর দিলের ভিতরে এত মায়া, উম্মতের জন্য এত ফিকির, উম্মত বলে পরিচয় দিবে না, বিষয়টা বড় মারাত্মক না? বলেন, বিষয় অনেক মারাত্মক না? বাপ ছেলের ভিতরে ঝগড়া হলে বাবা বলে আমার কোনো সন্তান নাই, আমি চিনি না, ও আমার সন্তান না, সামান্য কিছুর জন্য বলে কি বলে না? ভাই ভাইয়ের ভিতরে হলে আমার কোনো ভাই নাই, আমি একাই, আমার এই দুনিয়াতে কোনো ভাই নাই, আমি মনে করবো আজ থেকে আমার কোনো ভাই নাই, এমন কথা বলে কি বলে না? স্ত্রী স্বামীর ব্যাপারে বলে যে আমার কোনো স্বামী নাই, আমি মনে করবো আমার বিবাহই ভাই নাই। রাগ ভাঙানোর জন্য শ্বশুর বাড়ি গিয়েছেন স্ত্রীকে নেওয়ার জন্য, স্ত্রী বলে আমার কোনো স্বামী নাই, তুমি কে, তোমাকে তো আমি চিনি। এমন পরিস্থিতি হয় কি হয় না? এত মহাব্বতওয়ালা নবী যদি বলেন যে আমার এ উম্মত না, আমার ব্যাপারে যদি বলে, আপনার ব্যাপারে বলে যে তুমি আমার উম্মত না, বলে না, আমার কি উপায় হবে? হাসরের ময়দানটা কত কঠিন মুহূর্ত, কঠিন অবস্থা, এই দিনে কি উপায় হবে? এক দলের ব্যাপারে নবীজি বলবেন এ আমার উম্মত না। এখন নবীজির উম্মত না কে, তাদের লিস্ট খুঁজে বের করার দরকার, আমাদের জানার দরকার। না জানলে আমরা সতর্ক কিভাবে হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে নবীজির সুন্নত থেকে যে বিমুখ, নবীজির সুন্নত থেকে যে বিমুখ, নবীজি তার ব্যাপারে কোনো সুপারিশ করবেন না, উম্মত বলে পরিচয় দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারীর বর্ণনা একটা হাদিস নিয়ে এসেছে। তিনি বলেন সালাসাতু রাহতিন, সালাসাতু রাহতিন জাআ ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন লোকের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট আসলেন, স্ত্রীগণের বাড়িতে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন, তিনি দিনে কি কি আমল করেন, কতটুকু আমল করেন, এটা জিজ্ঞাসা করলেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে নবীজির আমল সম্পর্কে বলে দেওয়া হলো, তখন কান্নাহুম তাকাল্লু, তারা এটাকে খুব কম মনে করলো। নবীজি এত কম আমল করেন, কম মনে করলো। এর সাথে সাথে তারা বলল, আরে আমরা তো উম্মত, আর তিনি তো নবী, তিনি তো নবী, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই নবীজির আগের পিছের গুনাহ মাফ, তিনি আমল কম করলেই কি আর বেশি করলেই কি? তাই এই তিনজনের একজন বলল, ইন্নী উসাল্লিল লাইল, ইন্নী উসাল্লিল লাইল, আমি আজ থেকে লাগাতার প্রতি রাতে শুধু নামাজ পড়ব, প্রতি রাত নামাজ পড়ব। আরেকজন বলল, ওয়াকাল আল আখারু আনা আসুমুদ দাহর, আজ থেকে বিরতিহীন ভাবে প্রতিদিন আমি শুধু রোজা রাখবো। আরেকজন বললেন যে আতাজিলুন নিসা ফালাম আতাজাওয়াজু আবাদা, আমি মহিলাদের সংস্পর্শ ত্যাগ করবো, অর্থাৎ আমি কোনোদিন বিবাহই করব না। এমন কথা বলা বলি করতেছে।
নবীজির বাড়িতে বসে। ইতিমধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, এসে বললেন যে তোমরা এমন এমন কথা বলতেছিলে, যা আল্লাহ পাক আমাকে জানিয়েছে। দেখো, তোমাদের চেয়ে আমি কিন্তু আল্লাহকে ভয় কম করি না, আমি আল্লাহর উপর ভরসাও বেশি রাখি, কিন্তু আমি নবী হয়ে এমন করি না যে সারা জীবন রাতের বেলা শুধু নামাজই পড়ি। আমি নবী নামাজও পড়ি আবার ঘুমাই। নবীজি এরপরে বললেন, তোমাদের কেউ একজন বলেছ যে বিরতিহীন ভাবে প্রতিদিন রোজা রাখবে। আমি নবী রোজাও রাখি, আবার মাঝে মধ্যে রোজা রাখিও না, রোজা ছেড়ে দেই। নবীজি তো বছরের 12 মাস প্রত্যেক দিন রোজা রাখতেন না, প্রত্যেক দিন রাখতেন। কারণ এমন কিছু দিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম। ঈদের দিনে রোজা রাখা হারাম। 2 ঈদের দিনে, কুরবানির যে 3 দিন, আইয়ামে তাশরিকের দিনগুলোতে রোজা রাখা কি হারাম। তো নবীজি তো প্রতিদিন রোজা রাখেন না। নবীজি বলছেন যে আমি প্রতিদিন রোজা রাখি না, আমি রোজাও রাখি, আবার মাঝে মধ্যে রোজা ছেড়েও দিই। নবীজি বললেন যে দেখো, আমি কিন্তু বিবাহ করেছি, সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে এটা করবা, যে সারা বছর রোজা রাখবা, সে আমার সুন্নত মোতাবেক কাজ করো নাই, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সারা রাত শুধু নামাজই পড়বা, তোমার তো চোখের একটা হক আছে, ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন আরামদায়ক হিসাবে। তোমার শরীরের একটা হক আছে, এই হককে তুমি নষ্ট করবা যদি তুমি সারা জীবন এইভাবে প্রতি রাত নামাজ পড়েই কাটায় দাও। আর তুমি বিবাহ করবা না, মনে করবা যে বিবাহ শাদী করলে সাংসারিক ঝামেলা ইবাদত বন্দেগী করতে পারবো না, এবং এমন বৈরাগ্যী জীবন আমি নবীজি পছন্দ করি না, এটা যে করবা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং ইসলামে এই বাড়াবাড়ি এর কোনো স্থান নাই। নবীজির সুন্নাহ থেকে বিমুখতা যে প্রদর্শন করবে সে নবীজির উম্মতের অন্তর্ভুক্ত হবে না। সম্মানিত হাজিরিন, সামনের জুমাতে আরো কি কি আমাদের কার্যাবলীর কারণে আমরা নবীজির উম্মত হওয়া থেকে মাহরুম হব, এই বিষয়ের উপর কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।